চলতি মৌসুমে বগুড়ায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ করছেন কৃষকরা। তারা জানান, গেল বছরের চেয়ে এবছর উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় বাজারে আলুর ন্যায্য মূল্য পাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রের রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার মাঠ জুড়ে সবুজের সমারোহ। আলু খেতে গাছ বেড়ে উঠছে। তরতাজা সবুজ গাছগুলো স্বপ্ন দেখাচ্ছে চাষিদের। ক্ষেতের পরিচর্যা সহ সার সেচ দেওয়ার কাজে ব্যস্ত তারা। সামনে বার পশা পাস না আল্লাহ দিয়েছে, এবারে আল্লাহ দিলে কি পাওয়া যেতে পারে, ওই আশায় আবাদ করে লিলেন হচ্ছে। আলু চাষের তো মোটামুটি ভালোই, কিন্তু সার আর ওষুধের প্রচুর দাম, সেই হিসাবে কথা হচ্ছে না। প্রায় 30 জাতের আলুর চাষ হয় বগুড়ায়। গেল মৌসুমের শেষে আলুর কাঙ্ক্ষিত দাম পাননি কৃষক। চলতি বছর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে তাই আলু ক্রয় করার দাবি চাষিদের। সরকারের যদি আমাদের কাছ থেকে কিনে, গাড়ি স্তর থেকে কিনে, তাহলে আমরা লাভবান হব। আলু যদি সরকার কিনে বাইরে পাঠায় তাহলে কিছু লাভবান হবে, তাহলে লাভবান হবে। উন্নত জাত ও রপ্তানিযোগ্য আলু চাষাবাদ সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তো কৃষকের মাঠ পর্যায়ে কিন্তু অনেক সময় তারা সেই সাইজ এবং শেপ তারা রাখে না। বিশেষ করে সার বেশি দেওয়ার ফলে কিন্তু আলুর অনেক বেশি গ্রোথ হয়ে যায়, এটা বিদেশিরা পছন্দ করে না। তো আমরা বিদেশিদের চাহিদা বুঝিয়ে করে কিছু কৃষককে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। বিশেষ করে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এই কৃষক গ্রুপকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আলু আমার মনে হয় আবার বেশি রপ্তানি হবে। চলতি মৌসুমে 55,750 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।